আপনার কম্পিটিটর গুগলে র্যাঙ্ক করেছে দেখে আপনিও তার কিওয়ার্ড লিস্ট কপি করলেন, তারপর কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট লিখলেন, ব্যাকলিঙ্ক করলেন, ওয়েবসাইট অপটিমাইজ করলেন, কিন্তু কয়েক মাস পর কোনো মিনিংফুল রেজাল্ট পেলেন না। কেন? কারণ আপনি হয়তো কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চ করেছেন কিন্তু কম্পিটিটর রিসার্চ করেননি। দুইটা বিষয় দেখতে কাছাকাছি মনে হলেও এক জিনিস না। আজকের এই ভিডিওতে খুব সহজভাবে বুঝিয়ে বলবো কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চ এবং কম্পিটিটর রিসার্চের মধ্যে আসল পার্থক্য কী, কোনটা কখন করতে হয় এবং কিভাবে দুটো একসাথে ব্যবহার করলে আপনার এসইও ও মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক বেশি এফেক্টিভ হবে। আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম নিলয়, একজন সার্টিফাইড ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও স্পেশালিস্ট। আমরা যখন কম্পিটিটর রিসার্চ এর কথা বলি তখন অনেকেই সরাসরি একটা এসইও টুল খুলি, যেমন এসরেফ, এসইএমরাশ, উবারসাজেস্ট, আরও অনেক কিছু থাকে আমাদের এসইও টুলস। এবং এসইও টুলসটা খুলে আমরা কম্পিটিটরের ডোমেইন বসিয়ে দিই। এরপর দেখি সে কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করেছে, তার ট্রাফিক কত পাচ্ছে, সে কোন পেজে সবচেয়ে ভালো পারফর্ম করছে। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সমস্যা হলো এখানেই যদি রিসার্চ শেষ করে দেন তাহলে আপনি কম্পিটিটরের বিজনেসের খুব কাছাকাছি একটা অংশ দেখছেন কিন্তু পুরোটা দেখতে পাচ্ছেন না। এটা অনেকটা এমন, একটা দোকানের বাইরে ভিড় দেখে ধরে নিলেন দোকানটি খুব প্রফিটেবল, কিন্তু আপনি জানেন না মানুষ কি কিনছে, কেন কিনছে, কোন অফারে কাজ করছে, কাস্টমার আবার ফিরে আসছে কিনা, আর দোকানটি আসলে প্রফিট করছে কিনা, নাকি শুধু ক্রাউড তৈরি করছে। একইভাবে কিওয়ার্ডের ডেটা দেখলেই একটা বিজনেসের পুরো স্ট্র্যাটেজি বোঝা যায় না। প্রথমে বুঝি কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চ আসলে কি। কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চ এর মূল লক্ষ্য হলো আপনার কম্পিটিটরসে কোন কিওয়ার্ড টার্গেট করেছে, কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করেছে, কোন সার্চ ইন্টেন্ট ক্যাপচার করেছে এবং কোথায় কিওয়ার্ড গ্যাপ আছে তা বের করা। এই রিসার্চ সাধারণত দেখা যায় কোন কিওয়ার্ড থেকে ট্রাফিক আসছে, কোন পেজ র্যাঙ্ক করছে, কিওয়ার্ড ডিফিকাল্টি কত, সার্চ ভলিউম কেমন, কমার্শিয়াল ইন্টেন্ট আছে কিনা, আর কম্পিটিটর কোন টপিক কভার করেছে সেটা আপনি করেননি। ধরুন আপনি বাংলাদেশের একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস বিজনেস চালান, এরপর কম্পিটিটর র্যাঙ্ক করেছে বেস্ট ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, ফেসবুক অ্যাড এক্সপার্ট ইন বাংলাদেশ। এই ডেটা দেখে আপনি বুঝতে পারবেন সে কোন কিওয়ার্ডের মাধ্যমে অডিয়েন্স অ্যাট্রাক্ট করছে। এটাই কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চ। অর্থাৎ এখানে ফোকাস থাকে মূলত সার্চ কোয়েরি, র্যাঙ্কিং, ট্রাফিক এবং কন্টেন্ট অপরচুনিটির উপর। কম্পিটিটর রিসার্চ কি? এবার আসি তাহলে কমপ্লিট কম্পিটিটর রিসার্চ কি এবং কেন, বা এটা কিভাবে কাজ করে। কম্পিটিটর রিসার্চ অনেক বড় একটা প্রসেস। এখানে শুধু কিওয়ার্ড না, কম্পিটিটরের পুরো বিজনেস মডেল, পজিশনিং, অফার, অডিয়েন্স, কমিউনিকেশন এবং কাস্টমার জার্নি অ্যানালাইজ করা হয়। এখানে দেখানো হয় কম্পিটিটর কাদের টার্গেট করছে, তাদের মেইন সার্ভিস কি, তারা কিভাবে নিজেদের পজিশন করছে, তাদের প্রাইসিং বা প্যাকেজ কেমন, তাদের ইউনিক সেলিং প্রোডাক্ট কি, তারা কি ধরনের কন্টেন্ট পাবলিশ করছে, কোন প্ল্যাটফর্ম থেকে লিড আনছে, আর তাদের ওয়েবসাইটের কনভার্সন ফ্লো কেমন, তারা কিভাবে ট্রাস্ট বিল্ড করছে, কাস্টমার রিভিউয়ে মানুষ কি বলছে। অর্থাৎ কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চ আপনাকে বলে কম্পিটিটর কোথায় র্যাঙ্ক করছে, আর কমপ্লিট কম্পিটিটর রিসার্চ আপনাকে বলে কম্পিটিটর কেন মার্কেটে এগিয়ে আছে। এই পার্থক্যটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। আসেন একটা সহজ সরল রিয়েল উদাহরণ দিই। ধরুন আপনার কম্পিটিটর এসইও সার্ভিস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডে র্যাঙ্ক করেছে। কিওয়ার্ডস রিসার্চ থেকে আপনি বুঝলেন কিওয়ার্ডের সার্ভিস ভলিউম আছে, কমার্শিয়াল ইন্টেন্ট আছে, কম্পিটিটরের ল্যান্ডিং পেজ র্যাঙ্ক করেছে। আপনিও একই কিওয়ার্ড টার্গেট করে একটি পেজ বানালেন, কিন্তু কম্পিটিটরের পেজে আছে ক্লিয়ার সার্ভিস প্যাকেজ, রিয়েল কেস স্টাডি, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড, এফএকিউ, ট্রান্সপারেন্সি প্রসেস, ক্লিয়ার কল টু অ্যাকশন। আর আপনার পেজে শুধু কিওয়ার্ড বসানো সার্ভিস ডিসক্রিপশন আছে। তাহলে একই কিওয়ার্ড টার্গেট করলেও রেজাল্ট একই হবে না, কারণ কম্পিটিটর শুধু কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছে না, সে ট্রাস্ট, অথরিটি, কন্টেন্ট কোয়ালিটি,
ব্র্যান্ড পজিশনিং এবং কনভার্সন এক্সপিরিয়েন্স তৈরি করেছে। এটাই কিওয়ার্ড রিসার্চ এবং কমপ্লিট কম্পিটিটর রিসার্চের আসল ডিফারেন্স। এখন প্রশ্ন হলো, কোন রিসার্চ আগে করবেন? প্রথমে কমপ্লিট মার্কেট এবং কম্পিটিটর রিসার্চ করুন। বুঝুন আপনার রিয়েল কম্পিটিটর আসলে কারা, তাদের অডিয়েন্স আসলে কারা, তাদের অফার কি, তারা কোন প্রবলেম সলভ করছে এবং কোন কাস্টমার তাদের চুজ করছে। এরপর কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চ করুন। দেখুন তারা কোন কিওয়ার্ড টার্গেট করেছে, কোন কন্টেন্ট ট্রাফিক আনছে, কোথায় কিওয়ার্ড গ্যাপ আছে এবং কোন সার্চ ইনটেন্ট এখনও প্রপারলি সার্ভিস করা হয়নি বা সার্ভ করা হয়নি। এরপর এই দুই ধরনের ডেটা একসাথে ব্যবহার করে স্ট্র্যাটেজি তৈরি করুন। ফর্মুলা খুবই সিম্পল, বিজনেস কম্পিটিটর রিসার্চ প্লাস কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চ ইকুয়াল স্ট্রং এসইও স্ট্র্যাটেজি। একটা কমন মিস্টেকের কথা বলি, এখানে কয়েকটা কমন মিস্টেক মনে রাখবেন। প্রথমত, শুধু বড় ব্র্যান্ডকে কম্পিটিটর ভাববেন না। অনেক সময় আমরা রিয়েল সার্চ কম্পিটিটর এমন একটা ওয়েবসাইট যে আপনার ডিরেক্ট বিজনেস কম্পিটিটর না, কিন্তু গুগল রেজাল্টে আপনার অডিয়েন্স ক্যাপচার করেছে। দ্বিতীয়ত, কম্পিটিটরের কিওয়ার্ড বিল্ডিং কপি করবেনই না। একটা কিওয়ার্ড কম্পিটিটরের জন্য প্রফিটেবল হলেই আপনার জন্যও সেটা প্রফিটেবল হবে এমন কোনো গ্যারান্টি নেই। তৃতীয়ত, শুধু ট্রাফিক দেখবেন না, ট্রাফিক আসছে কিন্তু লিড বা সেল হচ্ছে না, তাহলে সেই কিওয়ার্ড বিজনেস গ্রোয়ের জন্য মিনিংফুল নাও হতে পারে। চতুর্থ, কম্পিটিটরের স্ট্রেংথসের পাশাপাশি উইকনেসও অ্যানালাইসিস করুন। আমরা সবসময় স্ট্রেংথসকে অ্যানালাইসিস করি কিন্তু উইকনেসকে অ্যানালাইসিস করি না, কিন্তু কম্পিটিটরের উইকনেস আপনার জন্য স্ট্রংনেস। কাস্টমার সার্ভিস, আউটবাউন্ড কন্টেন্ট, উইক ল্যান্ডিং পেজ, পুর কমিউনিকেশন, এসব জায়গা আপনার অপরচুনিটি থাকতে পারে। তাহলে পুরো বিষয়টা এক লাইনে বললে, কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চ হলো কম্পিটিটরের সার্চ ভিজিবিলিটি অ্যানালাইজ করা, আর কমপ্লিট কম্পিটিটর রিসার্চ হলো কম্পিটিটরের পুরো বিজনেস স্ট্র্যাটেজি অ্যানালাইজ করা। শুধু কিওয়ার্ড দেখলেই আপনি জানতে পারবেন তারা কোথায় আছে, কিন্তু কমপ্লিট রিসার্চ করলে বুঝতে পারবেন তারা সেখানে কিভাবে পৌঁছেছে। এসইওতে শুধু কম্পিটিটরের কিওয়ার্ড কপি করলে হবে না, আপনাকে তার স্ট্র্যাটেজি বুঝতে হবে, গ্যাপ খুঁজতে হবে এবং তার চেয়ে বেটার ভ্যালু দিতে হবে। আচ্ছা, আমাকে একটা বিষয় জানান, আপনি কম্পিটিটর রিসার্চ করার সময় শুধু কিওয়ার্ড দেখেন নাকি বিজনেস স্ট্র্যাটেজিও অ্যানালাইসিস করেন? ভিডিওটি যদি আপনার পরিচিত কোনো ফ্রিল্যান্সার, মার্কেটার বা বিজনেস ওনারের কাজে লাগতে পারে বলে মনে হলে তাহলে আপনি তার সাথে এটা শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।